আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 2 দিন ধরে মিডিয়া সগরম হয়ে আছে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ফেসবুক, সকল জায়গায় একটা ভয়েস রেকর্ড ভেসে বেড়াচ্ছে। আমাকে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আছে, তারা বলছে ভাই এই বিষয়ে আপনি কথা বলেন, আমরা শুনতে চাই আপনার মতামত কি। সেজন্য আজকে এই ভিডিওটি করা। গত 2 দিন ধরে আমরা দেখতে পেয়েছি এনসিপির একজন শীর্ষ পর্যায়ের নেতা সরওয়াত তুষার তার আরেকজন মেয়ে কলিগকে ফোন দিয়েছে। সেও একজন এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা তাসনুবা জাবিন। সেখানে সে ওই এনসিপি শীর্ষ পর্যায়ের নেত্রীকে লাগাতে চেয়েছে মানিটা কি, এ লাগানো ব্যাপারটা কি? লাগানো ব্যাপারটা যারা বাংলাদেশি লোক আছেন, যারা বাংলা ভাষা বুঝেন, তারা ভালো করেই বুঝেন। লাগাতে চায় বা লাগাবে, এটা কি? একটা মেয়েকে উদ্দেশ্য করে একটা ছেলে বলা, মানিটা কি হতে পারে? আর তাসনুবা জাবিনের স্বামী আছে মহিউদ্দিন, সে স্বামীর নাম, এবং তিনি একজন ডক্টর, এর তাসনুবা জামিন। এখন আমার কথা হচ্ছে, এই এনসিপি এই রাজনৈতিক দলটার মধ্যে কি শুধু লাগালাগির কাজ চলে? এভাবে করে কি সংস্কার হচ্ছে? কিছুদিন আগে আমি বিভিন্ন তথ্য থেকে শুনতে পেয়েছি এই সকল এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা বিভিন্ন দামি দামি হোটেলে মাগি খরচ, মদের খরচ দিয়ে 50 কোটি টাকা বিল করে ফেলেছে 1 সপ্তাহের মধ্যে। সে বিল দিয়েছে কিনা তার কোনো প্রমাণও মেলেনি। এভাবে করে তারা দেশের মধ্যে মাগিবাজি করে নিজেদের কলিগকে লাগানোর প্রস্তাব দিয়ে, এটা তো প্রমাণ হয়েছে বিদায় ভয় শুনেছেন, বিদায় লাগানোর প্রস্তাব শুনেছেন, হয়তো বা লাগিয়েও দিয়েছে। এইরকম অনেক কলিগ আছে, এরা তো পদে আছে বিদায় তাদেরকে আপনারা চিনতে পারতেছেন। অনেকেই এনসিপি দলের পদে নেই, কিন্তু এনসিপির সাথে সংশ্লিষ্ট আছে। এদের অনেককে হয়তো এরা লাগায় টাকার বিনিময়ে, টাকার লোভ দেখিয়ে, তাই না? আর এদের কাছে এখন টাকার খনি আছে, সকলেই তাদেরকে লাগাতে বসে আছে যে আমাকে লাগান আর আমাকে যাতে সাপোর্ট দেন, শেল্টার দেন, টাকা পয়সা দেন, আমি যাতে ফ্রিডমলি ঘুরতে পারি, পাওয়ার খাটাইতে পারি। সমস্যা কোথায়? লাগানির উপর চলুক এই দলটা। এভাবে করে তো সংস্কার চলতেছে। বিবাহিত মহিলাকে এই চ্যাংরা তরোয়ার তুষার টকটতে গিয়ে পটর পটর করে অনেক বুড়ো বুড়ো কথা বলে, দেখতে মনে হয় যে অনেক মেচিউর, অনেক ঠান্ডা মাথা। আসলে সে ঠান্ডা মাথার খুনি। টকশোর মধ্যে খুব ভালো ফেস দেখায়, টকশোর মধ্যে খুব ভালো আলোচনা করে দেখায়, কিন্তু ভিতরে ভিতরে এসব যাদের স্বামী তাদের স্ত্রীকে লাগানোর জন্য বসে থাকে। আর কতজনকে তারা লাগায় এবার চিন্তা করুন। একটা শীর্ষ পর্যায়ের তাদের এনসিপি নেত্রী, তাকেই লাগানোর জন্য যদি সে বসে থাকে, আর সেও দেওয়ার জন্য যদি বসে থাকে, আর দেশের কোন জায়গায় এরা কি করছে না, দেশের মধ্যে কি পরিমাণ অরাজকতা করছে, তারা এবার চিন্তা করুন। এই সকল সমন্বয়কের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বালগার ভিডিও, বিভিন্ন ধরনের ফন্ট ভিডিও, তার পাশাপাশি পরবর্তী সময় রিফাত রশিদ বলেন, আরো বিভিন্ন সমন্বয়ক যারা আছে, তাদের সকল কিছু ফেসবুকে রিভিল হয়ে গিয়েছে। ফেসবুকে অনেকে দেখতে পেয়েছেন। এরপরে তারাও চুপ হয়ে গিয়েছে, কারণ আস্তে আস্তে করে যাদেরকে আমরা ভালো মনে করেছি, টকশোতে ভালো আলোচনা করছে, তারাও কিন্তু তাদের অরিজিনাল চেহারা আমরা দেখতে পাচ্ছি। তারা এখন বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিচ্ছে তাদের নেত্রীদেরকে। এইরকম বাংলাদেশের মধ্যে তো কোনো মেয়ে সেফ না, আসলেই সেফ সেফ না তো তাদের কাছে। তারা যদি আরো 2-3 বছর ক্ষমতায় থাকে, বাংলাদেশের সকল মেয়েদেরকে যাকে পছন্দ হবে তাকে কুপ্রস্তাব দিবে, কারণ তাদের কাছে এখন টাকার অভাব নাই। তারা বিভিন্ন দামি দামি হোটেলে গিয়ে এভাবে করে মাগিবাজি করবে। ভার্সিটির মেয়েদেরকে পছন্দ হবে, অফার দিয়ে তুলে নিয়ে আসবে, বলবে তোমাকে সাপোর্ট দেওয়া হবে, তোমাকে এই করে দেওয়া হবে, সেই করে দেওয়া হবে, টাকা যা লাগবে দেওয়া হবে, তুমি তোমাকে শুধু একটু লাগাতে দিবে আমাকে। এভাবে করে তারা সংস্কার করতেছে। বাংলাদেশ লাগালাগি পার্টি, তারা শুধু মেয়েদেরকেই লাগায়, আর কিছু পার্টি আছে ছেলেদেরকেও লাগায়। বাংলাদেশে এখন আরো অনেক পার্টি আছে এরকম, ছেলে ছেলেকেও লাগায়, মেয়ে মেয়েকেও লাগায়, আবার মেয়ে ছেলেকে লাগানোর প্রস্তাব দেয়। এভাবে করে আমাদের বাংলাদেশের সংস্কার চলতেছে। আল্লাহ জানে এই সংস্কার কতটুকু গিয়ে থামে। কিয়ামতের আগ পর্যন্ত মনে হয় বাংলাদেশে সংস্কার আর থামবে না। বাংলাদেশে 2টা জিনিস আজীবন, এদের যদি পতন হয়, গালিতে রূপান্তরিত হয়ে থাকবে। এই 2টা জিনিসের কথা বললেই মানুষ তারা মারবে। এক হচ্ছে সমন্বয়ক, 2 হচ্ছে সংস্কারের নাম বললে বাংলাদেশে। আপনারা লিখে রাখেন। আর এই লাগালাগি পার্টিকে যদি বাংলাদেশ থেকে নির্মূল করা না যায়, তাহলে ঘরের মা বোনও সেফ থাকবে না, দলের কোনো নেত্রীও সেফ থাকবে না, ছেলেও সেফ থাকবে না। এরা শুধু লাগানোর উপর থাকবে, ছেলে মেয়ে যে হোক, এদের দেখার বিষয় না। তাই নয় কি? কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।